একজন অহংকারী মানুষ চেনার অসাধারণ কিছু উপায়। নাম্বার 1, কখনো পরাজয় স্বীকার করে না। নাম্বার 2, যুক্তিতে হারতে চায় না। নাম্বার 3, অহংকার করে কথা বলে। নাম্বার 4, নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে। নাম্বার 5, সব বিষয়ে পারদর্শিতা দেখায়। নাম্বার 6, সবাইকে সন্দেহ করে। নাম্বার 7, সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে। নাম্বার 8, সত্যি মিথ্যা বুঝতে চায় না। নাম্বার 9, অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে। নাম্বার 10, কথায় কথায় তিরস্কার করে। নাম্বার 11, মানুষের দুর্বল জায়গায় আঘাত করে। নাম্বার 12, নিজের স্বার্থ আগে দেখে। নাম্বার 13, যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে। নাম্বার 14, নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন লোকটি অত্যন্ত অহংকারী লোক। এদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে আসামি। একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সমাজসেবী। এটাই বর্তমান সমাজের প্রকৃত ছবি। আমি সবসময় সুখী। কেন জানো? কারণ আমি কারো কাছ থেকে কিছু আশা বা প্রত্যাশা করি না। কারণ প্রত্যাশা সবসময় কষ্টকর। জীবন অতি সংক্ষিপ্ত, তাই নিজের জীবনকে ভালোবাসো, সবসময় হাসি খুশি থাকো, শুধু নিজের জন্যই বাঁচো। কিছু বলার আগে শোনো, কিছু লেখার আগে ভাবো। তুমি ব্যয় করার আগে উপার্জন করো, ক্ষমা করার আগে প্রার্থনা করো, আঘাত পাওয়ার আগে অনুভব করো, কাউকে ঘৃণা করার আগে ভালোবাসো, প্রস্থান করার আগে চেষ্টা করো, আর মরার আগে বাঁচতে শেখো। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সব কিছু নিজের হাতে যাচাই করো। আমাদের সকলের উচিত একে অপরকে মানুষ হিসেবে বিবেচনা করা এবং আমাদের একে অপরকে সম্মান করা উচিত। কোনো মানুষকে নিজের মতো আনতে গেলে গায়ের জোরে ফলাইলে হবে না, কেননা মানুষ সহজেই পরিবর্তন হতে চায় না। বরং বন্ধুত্ব এবং ব্যবহার দ্বারা এটা সম্ভব হতে পারে। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। নিজের সিদ্ধান্তগুলো নিজে অনুশোচনা করবেন না। নিজেকে বিশ্বাস করুন এবং নিজের প্রতি আস্থা রাখুন। পরিপূর্ণ সুখ বলতে কিছুই নেই। জীবন মানেই সুখ দুঃখের মিশ্রণ। শুধু মনে রাখবেন, জীবন আপনাকে যেখানে নিয়ে যায় তার পিছনে একটা কারণ থাকে। জীবনে 2 ধরনের মানুষ থেকে দূরে থাকবেন, ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে আপনার সাথে কথা বলবে। জীবনে বেঁচে থাকার জন্য হলেও নিজের পায়ের নিচের মাটি শক্ত করা প্রয়োজন। কারণ দিন ফুরলে তো নিজের ছায়াটাও একা করে চলে যায়। বড্ড বেশি মন খারাপ হলে 2 ফোঁটা কেঁদে নিও। তবু স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে চেও না। জীবনে চলার পথে অনেকেই কষ্ট দিবে, অনেকেই বেইমানি করবে, অনেকেই বিশ্বাসঘাতকতা করবে, অনেকেই ভালোবাসার নামে অভিনয় করবে, বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমায় ব্যবহার করবে। তবে জীবনে সবকিছু ইগনোর করে এগিয়ে যাও, দেখবে সবাই তোমার পিছনেই পড়ে থাকবে। কখনো 2জন মানুষকে ভুলে যেও না, যে তোমাকে জেতার জন্য নিজের জীবনকেও বাজি রাখতে পারে। তিনি হলেন বাবা, যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকবে। তিনি হলেন মা,